All content provided by this channel is meant for educational purpose. Before buying a plant or fertilizer, verify it. In case of any harassment or money loss, the channel will not be responsible. নমস্কার, আমি অভিজিৎ আর আপনারা দেখছেন গ্রিন ওয়ার্ল্ড। গ্রিন ওয়ার্ল্ডে আপনাদেরকে স্বাগত। বন্ধুরা, আমি কিন্তু আজকে দাঁড়িয়ে আছি চাকলার একটি জনপ্রিয় নার্সারি। এই নার্সারির প্রতিবেদন গ্রিন ওয়ার্ল্ড চ্যানেলে কিন্তু আপনারা অতীতে বহুবার দেখেছেন। তো বর্তমানে আমি দাঁড়িয়ে আছি জেআর মন্ডল নার্সারি, চাকলা বুড়িরহাট। অত্যন্ত জনপ্রিয় একটি নার্সারি। আর জেআর মন্ডল নার্সারি মানে কিন্তু সেই বিখ্যাত আঙুরের ভ্যারাইটি, তার সঙ্গে আরো বেশ কিছু ফলের গাছের আইটেমস কিন্তু জেআর মন্ডল নার্সারিতে বর্তমানে চলে এসছে। আর সেইগুলো কিন্তু আপনাদের সঙ্গে আমরা শেয়ার করব। অতীতে গ্রিন ওয়ার্ল্ডের বহু দর্শক বন্ধু জেআর মন্ডল থেকে প্রচুর গাছ সংগ্রহ করেছেন, বর্তমানেও কিন্তু তারা আসছেন এবং আগামী দিনেও কিন্তু জেআর মন্ডল নার্সারি থেকে আপনারা বিভিন্ন ধরনের ফলের গাছ আপনারা সংগ্রহ করবেন। তো কথা বাড়িয়ে আর সময় নষ্ট করব না, এবার জেআর মন্ডল নার্সারি যিনি ওনার আছেন তার সঙ্গেও পরিচয় করব এবং জেনে নেব বর্তমানে কি কি ভ্যারাইটির চারা এখানে রেডি হচ্ছে। এবং এই প্রসঙ্গে আরও একটা কথা আপনাদেরকে জানিয়ে রাখবো, আগামী 2026 সাল গ্রিন ওয়ার্ল্ডের যে চ্যানেল মিটআপ প্রোগ্রামস আগামী দিনে হতে চলেছে বেহালা হরিসভার মাঠে 10ই জানুয়ারি এবং 11ই জানুয়ারি। এই মেলায় বা এই চ্যানেল মিটআপে কিন্তু জেআর মন্ডল নার্সারিও কিন্তু উপস্থিত থাকবে এবং ওই কাউন্টার থেকে কিন্তু আপনারা বর্তমানে এবং অতীতে যা যা প্ল্যান্ট সংগ্রহ করেছেন সব কিছুই কিন্তু আপনারা ওই কাউন্টার থেকে পাবেন। তো আর কথা বাড়িয়ে সময় নষ্ট করব না, তো চলুন এক এক করে আমরা দেখতে থাকি এবং দাদার সাথেও পরিচয় করে নিই। অনুরোধ করব ভিডিওটা না কেটে দেখার। হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই খুবই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া আশীর্বাদে আমি খুবই ভালো আছি। তো বন্ধুরা, গ্রিন ওয়ার্ল্ড চ্যানেলের পক্ষ থেকে নতুন আর একটি ভিডিও চলে এসছে 2025 সালে। আর 2025 সালে যে ভিডিওটা এসছে আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে। আশা করছি আপনারা ভিডিওটা শুরু থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকবেন, ঠিক আছে? আর আজকের বিশেষ করে নতুন কিছু আমি দেখাতে চলেছি। নতুন কিছু বলতে যেরকম আমার পেছনে বেশ কিছু গাছের ভ্যারাইটি দেখতে পাচ্ছ, এগুলো ম্যাঙ্গোর ভ্যারাইটি। যেরকম ম্যাঙ্গোর মধ্যে আছে রেড আইভরি, হানিডু, চাকাপাত, তারপরে তাইওয়ান রেড, ব্যানানা ম্যাঙ্গো, কাটিমন ম্যাঙ্গো, এগুলো সব রেডি ম্যাঙ্গো। রেডি ম্যাঙ্গো বলতে কতটা রেডি ম্যাঙ্গো, আমি একটা গাছ আপনাদের সামনে নাড়িয়ে দেখাচ্ছি। এই যে গাছটা দেখতে পাচ্ছ কতখানি ব্রাঞ্চ আছে আর কতখানি ডাল আছে। তো এইরকম রেডি ম্যাঙ্গো যদি আপনারা নিতে চান তাহলে অবশ্যই এই গ্রিন ওয়ার্ল্ডের যে ভিডিওটা আজকের দেখছো এই ভিডিওটা পুরো লাস্ট পর্যন্ত দেখতে থাকুন। তো বন্ধুরা, যেটুকান দেখলে যে আমের সম্পূর্ণ রেডি গাছ আমি দেখাচ্ছি, তো এটা সম্পূর্ণ কমপ্লিট করার আগে তার আগে একটি কথা বলে দেয়। একটি প্রোগ্রাম ছিল যেটা 19শে জানুয়ারি, সেই প্রোগ্রামটা আবার হতে চলেছে 2026-এ। 2026-এ যে প্রোগ্রামটা হতে চলেছে সেই প্রোগ্রামের সম্বন্ধে আপনাদের সামনে কিছু তুলে ধরব। 10ই জানুয়ারি এবং 11ই জানুয়ারি। তো 10ই জানুয়ারি আর 11ই জানুয়ারি যেটা দাদা দুদিন করেছে, তো সত্যি আমার নিজেরও ভালো লেগেছে যে এবারদের কাস্টমারদের সাথে একটু গল্প করতে পারবে এবং ওদেরকে সময় দিতে পারবে। কারণ একদিন ছিলাম তো আমার মাথা ব্যথা হয়ে গিয়েছিল, তাও আমি কাস্টমারদের যে ওদের যে আবদারগুলো ছিল আমি পূরণ করতে পারিনি। তো এবারে আশা করছি পূরণ করতে পারবো, কারণ হাতে 2 দিন সময় আছে, আমি থাকছি আপনাদের সাথে। একদমই তাই। এই প্রসঙ্গে আপনাকে একটা কথা জিজ্ঞাসা করব, 2000 এর আগের যে মিটআপ আপনারা হয়েছিল, আপনারা যে গেছিলেন, কি বলবেন দর্শক বন্ধুদের উদ্দেশ্যে, কেমন লেগেছিল আপনাদের? সত্যি বলতে ওখানকার মানুষের কোনো জবাব নেই, কারণ আপনাদের ওখানকার মানুষ ভালো তো আমরাও ভালো, ঠিক আছে? ওখানকার মানুষ ভালোবাসা দিয়েছিল, আমরা ভালোবাসা পেয়েছি এবং ওই ভালোবাসা পেয়েছি বলে আমরা 2026-এ যাবার প্রোগ্রাম অগ্রিম তৈরি করেছি। একদমই। আর অবশ্যই ওর জায়গায় আমরা আসছি এবং গ্রিন ওয়ার্ল্ড যে চ্যানেল, এই চ্যানেলকেও আস্তে আস্তে ভালোবাসা বাড়ছে, তার কারণ এই যে নিত্য নতুন প্রোগ্রাম নিচ্ছে। তারপরে ওখানে একটা জিনিস আমাদের আরো ভালো লাগে, যারা অনেকে গাছ কিনতে পারে না তেনারা ওই জায়গায় এসে যে গিফটের গাছগুলো থাকে সেগুলো সংগ্রহ করতে পারবে। এই একটা জিনিস যে ভালো, এটা সত্যি ভালোর উপরে ভালো। একদমই তাই। তো ধন্যবাদ জানাই গ্রিন ওয়ার্ল্ডের পক্ষ থেকে জাকির হোসেন মন্ডল, জেআর মন্ডল নার্সারির কর্ণধার। এবং আমাদের সঙ্গে আজকের এই প্রতিবেদনে আমাদের সঙ্গে রয়েছে অরিজিৎ, আমাদের অ্যাডমিন প্যানেলের হেড। তো আর কথা বাড়িয়ে সময় নষ্ট করব না, তো এক এক করে এবার দেখতে থাকি দাদা আমাদেরকে কি কি দেখায়। আর এই সমস্ত দেখানো প্রতিবেদনের ভ্যারাইটিস গুলো আপনারা কিন্তু
সবুজ উৎসবে জিআর মন্ডল নার্সারির কাউন্টার থেকে পাবেন। চলুন দেখতে থাকি। বিভিন্ন রকম আমের কালেকশনস কিন্তু রয়েছে, বেশ বড় বড় গাছ। জাকির দাকে জিজ্ঞাসা করব, আপনি সর্বপ্রথম বলুন এখানে এত আমের কালেকশনস রয়েছে, কি কি ভ্যারাইটি রয়েছে? এখানে সব রকম ভ্যারাইটি কম বেশি আছে, ঠিক আছে। যেমন তাইওয়ান ডেট, তারপরে তোমার নুরজাহান, ব্যানানা ম্যাঙ্গো, কাটিমন ম্যাঙ্গো, রেড আইভরি, কিং অফ চাকাপাত, এই ধরনের ম্যাঙ্গো গুলো আমি রেডি করেছি ছাদ বাগানের জন্য। এই যেরকম আমি এই গাছটা দিয়ে শুরু করছি, এই যে গাছটা একটু দেখুন, ঠিক আছে, এই যে গাছটার লুকটা দেখুন, এটা কিন্তু সম্পূর্ণ রেডি গাছ। তবে হ্যাঁ, অসাধারণ একটা কথা বলি, এই গাছগুলো নিতে গেলে কিন্তু আপনাদের একটু খরচা চলে আসবে বেশি, ঠিক আছে। এগুলো 800,000 টাকা করে রেট চলে আসছে আমার টোটাল কমপ্লিটে। তো এইগুলো কি ছাদ বাগানি যারা ছাদ বাগানে বলতে এগুলো কি বলেন তো, এগুলো ছাদ বাগানে যদি আমরা একটু বড় টপে লাগাতে পারি তাহলে আপনারা চিন্তা নেই গাছ মরে যাবার, আপনারা চিন্তা নেই ফল কবে হবে, এসব কোনো চিন্তা ছেড়ে দিয়ে আপনি যে বছর লাগাবেন সে বছরে গ্যারান্টি সহ ফল হবে। যদি গ্যারান্টি সহ ফল সে বছর না আসে, আপনি ও বছরই ওই গাছটা রিটার্ন করতে পারবেন, টপ সহ, টপের খরচা দিয়ে দেবে। আর এই ধরনের ভ্যারাইটিস এই মুহূর্তে বর্তমানে কি দামের মধ্যে পাবে? 800 থেকে 1000 টাকা এই কোয়ালিটির চারাগুলো। আর এই গাছের ছোট চারা যদি নেয়, ব্যানানা ম্যাঙ্গো মোটামুটি একটু রেডির মধ্যে 100 থেকে 150 টাকা, রেড আইভরি, চাকাপাত, কিং অফ চাকাপাত, তারপরে তাইওয়ান ডেট, এসবগুলো 150 থেকে 200 টাকার মধ্যে পেয়ে যাবেন। আর এই মুহূর্তে এই ধরনের ভ্যারাইটিস কি অনলাইন করা সম্ভব? এই ধরনের ভ্যারাইটিস গুলো অনলাইন করা মোটেই সম্ভব না, তবে কেউ যদি জোর করে আমি নিতে চাই তবে সেক্ষেত্রে আমি পাঠাতে পারবো। তবে একটা জিনিস, এখন তো কোরিয়ারে ওজন হিসেবে যায়, একটি গাছ ধরে আমি 800 টাকা নিচ্ছি, আরো 800 টাকা হয়তো কোরিয়ার চার্জ পড়ে যাবে। সেক্ষেত্রে আপনারা চেষ্টা করবেন নার্সারিতে আসে, নার্সারিতে এসে দরকার হয় আমার গাছের দাম 800 টাকা 50 টাকা কম দেবেন, কিন্তু নার্সারিতে এসে নিলে ভালো। আর 1.5-2 ফুটে 3 ফুটে গাছগুলো যেরকম আমরা কোরিয়ার করছি, ওগুলো তেমন চলছে কোরিয়ারের সিস্টেম। একদমই। তো চলুন আরো কিছু ভ্যারাইটি আমরা দেখতে থাকি। চলে এসেছি আরো একটা বেডের সামনে, প্রচুর কিন্তু বড় বড় ভ্যারাইটি দেখা যাচ্ছে আমের। তো এগুলো জানবো কি আছে এখানে। এগুলো আপনার টোটাল ভ্যারাইটি আছে, ঠিক আছে। যেমন কিং অফ চাকাপাত আছে, তাইওয়ান ডেট, হানিডু, ডগমাই, ঠিক আছে। এই ধরনের ভ্যারাইটি আমি 8টা-10টা রেডি করেছি ছাদ বাগানের জন্য। এইবারে এগুলো যে রেডি করেছি, কেন রেডি করেছি, অনেকে এরকম ব্রাঞ্চওয়ালা চারা তৈরি করতে পারে না। এই যে দেখুন, একটা, দুটো, তিনটে, চারটে, 5, 6 উপরে, হ্যাঁ 6 ফুট, 7 ফুট, 6 ফুট, 7 ফুট এবং এমনকি 8 ফুটেরও কিন্তু গাছ রয়েছে। 8 ফুটেরও গাছ আছে। বিভিন্ন রকম বিদেশি আমের কিন্তু সম্ভার জিআর মন্ডল নার্সারি থেকে আপনারা এই মুহূর্তে সংগ্রহ করতে পারবেন। যারা আসতে চাইছেন নার্সারিতে তারা এসে সংগ্রহ করতে পারবেন, এবং যারা অনলাইনের মাধ্যমে নিতে চান তারাও কিন্তু এই ধরনের ভ্যারাইটিস গুলো অনলাইনের মারফত নিতে পারেন। চলুন দেখতে থাকি আরো কিছু ভ্যারাইটি। আরো কিছু আমের ভ্যারাইটির সামনে বেড কিন্তু প্রচুর রয়েছে। এখানে একটু ছোট গাছ দেখা যাচ্ছে, এগুলো কি আছে? এগুলো মিয়াজাকি ম্যাঙ্গো, মানে সব মিয়াজাকি? একদম একদম। এবার মিয়াজাকি আমি চেষ্টা করছি ওরকম রেডি করার, তবে চলছে কাজ। এবারে মিয়াজাকি একটু ছোটর মধ্যেই থাকবে, কারণ এটা অত্যন্ত দামি ভ্যারাইটি, ঠিক আছে। সেক্ষেত্রে বিরানচালা চারা কিন্তু আপনি মিয়াজাকি পেয়ে যাচ্ছেন। এই দেখুন, মানে একাধিক ব্র্যান্ড যুক্ত গাছ, বিরানচালা চারা কিন্তু পেয়ে যাচ্ছেন। এবারে এই যে গাছগুলো লাগাতে পারলে 1 বছরের মধ্যে ফল পেয়ে যাচ্ছেন। আমি মিয়াজাকি দিচ্ছি কি আপনার কাটিমন দিচ্ছি, সেটা কিন্তু 1 বছরের মধ্যে ফলাফল রেজাল্ট চলে আসে। এই ধরনের ভ্যারাইটি যদি আজকের ডেটে কোনো বাগানি তার ছাদ বাগানে বলুন বা মাঠ বাগানে বলুন নিয়ে গিয়ে ফ্রুটিং আসতে মোটামুটি কতটা সময় লাগবে? শোনো, এরকম যদি ব্রাঞ্চওয়ালা চারা নেয় তাহলে তোমাকে 2026 সালে ফল চলে আসবে, মানে নেক্সট ইয়ারে আমরা ফল পাবো। একদম একদম। এইবারে যদি ব্রাঞ্চ চারা এরকম চারা নিল, সে যদি বানাতে পারে গাছটা, তাহলে অবশ্যই ফল চলে আসবে, কিন্তু 2 বছর ধরে রাখতে হবে আমাদের ফল আসতে। এবং এই প্রসঙ্গে আরো একটা কথা বলবো দর্শক বন্ধুদের হয়ে, বহু দর্শক বন্ধুদের একটা অভিযোগ থাকে যে অনেক জায়গায় গেলে সঠিক ভ্যারাইটি পাওয়া যায় না, কিন্তু জিআর মন্ডল নার্সারি থেকে যদি কেউ সংগ্রহ করতে চায় সেক্ষেত্রে কতটা নিশ্চিত হবে ভ্যারাইটি সম্পর্কে? 2017 থেকে ভিডিও করছি, 2025 চলে আসছে বোধহয় এটা। একদমই। তা 2017 থেকে 18 থেকে ভিডিও করছি, 2025-এ এসে ক্যামেরায় মুখ দেখানোর লাইন থাকবে না যদি ডুপ্লিসিটি হয়। অবশ্যই। তো যারা এই ধরনের নিতে চান জেনুইন ভ্যারাইটি, অবশ্যই বলবো আপনারা জিআর মন্ডল নার্সারি থেকে একবার অন্তত ঘুরে যেতে পারেন।
একটা জামরুলের নতুন ভ্যারাইটি, খুব বেশি দিন হয়নি আমাদের ইন্ডিয়াতে এসছে। এটা হলো কিং কং জামরুল। আচ্ছা, কিং কং, যার পাতাটা প্রচন্ড বড় বড় হয় এবং জামরুলটা রেড হয়। ঠিক আছে, ছাদ বাগানে এই ধরনের ভ্যারাইটি করা সম্ভব? একদম একদম, এই ধরনের ভ্যারাইটি ছাদ বাগানে করতে পারবে। এবং এর খুব বেশি কলম আমি এবছরে করতে পারিনি, এখনো কলম করা আছে, রেডি করতে পারিনি বেশি, তবে এই খানিকটা রেডি হচ্ছে, যদি বেশ কিছু কাস্টমারকে দিতে পারবো আমি। আর এই পাশে অপর সাইডে আরেকটি ভ্যারাইটি দেখতে পাচ্ছ, এটা হলো পাকিস্তানি লংবেরি। পাকিস্তানি লংবেরি জেআর মন্ডল নার্সারিতে অ্যাভেলেবেল পেয়ে যাবে কেউ যদি নিতে চায়। এবং আরো ইত্যাদি ভ্যারাইটি নিত্য নতুন আছে, সেগুলো দেখতে থাকুন। যে ভ্যারাইটিটা দেখতে পাচ্ছি এটা হলো পার্সিমন। ঠিক আছে, এই পার্সিমন আপনার 120 টাকা থেকে 250 টাকা অবধি দাম আছে, কেউ যদি নিতে চান তাহলে নিতে পারেন। আর এই যে জামরুল গুলো দেখছো, এগুলো হলো বালি চম্পা। বালি চম্পার এগুলো নতুন কলম, এগুলো সব রেডি আছে, পুরনো কলমও রেডি আছে, যদি কেউ নিতে চান ওগুলো স্টকে আছে। আর এই যে যেটা দেখছো এটা হলো বাংলাদেশি কাঁচা মিঠা আম। বাংলাদেশি কাঁচা মিঠা আম এও রেডি আছে, কেউ যদি নিতে চান তাহলে অবশ্যই নিতে পারেন। এটাও ছাদ বাগানে সহজভাবে হচ্ছে এবং এর ছোট গাছে ফলন হচ্ছে, তা আমার ভিডিওতে দেখানো আছে। তো বন্ধুরা, এই যে ভ্যারাইটিটা দেখতে পাচ্ছি এটা আমার খুবই পছন্দের ভ্যারাইটি। তার কারণ পছন্দের কেন বলছি, এই যে ভ্যারাইটিটা এটা আমার নার্সারি করে পর্যন্ত আজও পর্যন্ত আমি গাছ ফাঁকা দেখিনি, মোটামুটি ফলে ফুলে ফলে ফুলে থাকতেই থাকে। ঠিক আছে, তো এই ভ্যারাইটিটা ছাদ বাগানে অবশ্যই একটি করতে পারেন। এটা হলো থাই সুইট অল টাইম আমরা। তো বন্ধুরা, আরেকটি জামরুলের ভ্যারাইটি আমি নিয়ে এসেছি, এটা হলো ভিয়েতনামি রেড ওয়াটার অ্যাপেল। ভিয়েতনামি রেড ওয়াটার অ্যাপেল যেটা মানে আমাদের ভিয়েতনামের যে লাল জামরুল, ঠিক আছে, এটা খুবই জনপ্রিয়। এবং কেন জনপ্রিয়, জেআর মন্ডল নার্সারি এর ফলটি ওজন করেছে 122 গ্রাম পর্যন্ত ওজন হয়েছে। যদি আপনাদের বিশ্বাস না হয় তাহলে আপনারা জেআর মন্ডল নার্সারি ইউটিউব চ্যানেল আছে, ওই চ্যানেলের মধ্যে এই জামরুলের ভিডিও আছে, এবং এই দাদার চ্যানেলেও এই ভিডিও আছে এই জামরুলের। আমি আমের ভ্যারাইটি আজকে খুব বেশি দেখাবো না, তার কারণ ভিডিও লং হয়ে যাবে। আম তো আগেই দেখিয়েছি কম বেশি। তো আমার কাছে ছোট গাছের যত রকম ভ্যারাইটি আছে, যে কোয়ালিটি পাবে সেই কোয়ালিটিটা আমি একটু দেখিয়ে দিচ্ছি। এই কোয়ালিটির গাছ আপনারা পেয়ে যাবেন। হাইট ছোট হলে এই কোয়ালিটি, হাইট বড় হলে এই কোয়ালিটি। ঠিক আছে, এছাড়া বড় হলে তো সেটা ভালো কথা, কিন্তু আমি ছোট কোয়ালিটিটা দেখিয়ে নিচ্ছি। ঠিক আছে, তো এটা যেটা আছে এটা হলো বাংলাদেশের একটি ভ্যারাইটি বিখ্যাত হাড়ি ভাঙ্গা। হাড়ি ভাঙ্গা একটি জনপ্রিয় ম্যাঙ্গো। আর এটা হলো ব্ল্যাক কস্তুরি। ব্ল্যাক কস্তুরি এই মুহূর্তে নাম পেয়েছে, কেন নাম পেয়েছে, ব্ল্যাক স্টোন ছিল আগে, ব্ল্যাক স্টোনে টোটালি ম্যাঙ্গো হয় না, কিন্তু এটাই এই ম্যাঙ্গো চলছে। ঠিক আছে, এটা এবছর 2025-এও ফল ছিল গাছে। আপনারা চাইলে এই ভ্যারাইটি গুলো লাগাতে পারেন। এবং অন্য অন্য ভ্যারাইটি যেটা আছে আমি চেষ্টা করবো সেই ভ্যারাইটি গুলো আপনাদের সামনে তুলে ধরা। এই মুহূর্তে যে ভ্যারাইটিটা দেখতে পাচ্ছ এটা হলো থাই অল টাইম সুইট স্টার ফ্রুট, যেটা মিষ্টি কামরাঙা। মিষ্টি কামরাঙা এটা অল টাইম আনলিমিটেড হবে। এর সাইজটা খুব একটা বড় হয় না, কিন্তু এটা মিষ্টি হবে, খেতে প্রচুর আনন্দদায়ক। এই কামরাঙাটা এই মুহূর্তে আমার ছাদেও লাগানোর ইচ্ছা, কিন্তু আমি লাগাতে পারি না, প্রচুর গাছ আছে। আপনারা চাইলে এক পিস লাগাতে পারেন। একদমই তাই, অসাধারণ একটি ভ্যারাইটি। ছাদ বাগানের জন্য যারা এই ধরনের কামরাঙার ভ্যারাইটি লাগাতে চান অবশ্যই কিন্তু লাগাতে পারেন। আরেকটি ফল যেটা আমাদের আগে 2-10 বছর আগে যেটা খুবই জনপ্রিয় ছিল, কিন্তু মাঝখানে 2-5 বছর উঠে যায়, কিন্তু এই মুহূর্তে সেই ফলটা মানুষের চাহিদা বেড়েছে, সেটা হলো ফলসা। ফলসা এই ফ্রুটটা তোমার কি এটা সাইজে আকারে বড় নয়, ছোট হয়, কিন্তু অনেক ছাদ বাগানি চাচ্ছে ফলসা একটি আমার ছাদ বাগানে লাগাবো। এটা কি মূলত দেশীয় প্রজাতি? হ্যাঁ, এটা দেশীয় প্রজাতি, এটাকে হাইব্রিড বানানো হয়েছে। আচ্ছা, আর এই ধরনের ভ্যারাইটি আদৌ কি ছাদ বাগানে করা সম্ভব? একদম একদম, এটা ছাদ বাগানে করা সম্ভব, তবে এটা অন্য ভ্যারাইটি যেরকম 1 বছরে ফল চলে আসে, এটা 2 বছর লাগবে সময়। একদমই তাই। তো এই ধরনের ফলসারও ভ্যারাইটি কিন্তু জেআর মন্ডল নার্সারি থেকে আপনারা অবশ্যই সংগ্রহ করতে পারবেন। এখন বাংলাতে চাষের বিকল্প আনতে চাচ্ছে অনেকে, তো চাষের বিকল্প কিন্তু একটি ভ্যারাইটি চলে এসেছে, সেটা হলো G9 ব্যানানা। এই যে G9 কলাটা, এই কলাটা আমাদের এই ওই ঘাটে প্রচন্ড ভালোভাবে চাষ হচ্ছে। এটাই কি অ্যাকচুয়ালি লাল কলা বলে? না, এটা লাল কলা বলে পরিচিত নয়। এটা হলো তোমার কি ওই যে মার্কেটে এখন যে বড় আকারের যে কলাটা বিক্রি হচ্ছে এবং প্রচন্ড দাম নিচ্ছে, সেই কলার ভ্যারাইটি এটা। এই জাতের কলা মার্কেটে বিক্রি হচ্ছে এবং কেজি দরেও বিক্রি করছে। তো এই ভ্যারাইটি যদি আপনাদের বেকার জমি পড়ে থাকে, একটা গাছ দর্শক বন্ধুদের উদ্দেশ্যে কিরম চারার কোয়ালিটি একটু দেখিয়ে দিতে বলবো। এটা আপনাদের সম্পূর্ণ চাষি জমিতে লাগাতে বলবো তা নয়, তার কারণ চাষ অবশ্যই আমাদের প্রয়োজন।
চাষ না করলে আমরা থাকতে পারবো না, ঠিক আছে? চাষ অবশ্যই প্রয়োজন। বেকার জমি, যে জমির আপনার কোনো ফসল হচ্ছে না, 5 কাঠা জমিতে 10 মণ ফসল হবার কথা, সেখানে আপনার 2 মণ হচ্ছে, সেই জমিতে আপনি ফসল বন্ধ করে এই ব্যানানা লাগিয়ে দিন। এই ব্যানানা লাগিয়ে দিলে আপনি 7 থেকে 8 মাসের মধ্যে আপনি ফল পেয়ে যাচ্ছেন, এবং সেই ফলটা বেচে আপনার সারা বছরের যে খরচা, ঠিক আছে, অন্য সবজির ছাড়া খরচা বাঁচাচ্ছে, প্লাস এতে লাভজনক। এতে তুমি সবকিছুই বুঝতে পারবে। আরো ডিটেলসটা জানতে জিয়ার মন্ডল নার্সারি কন্ট্যাক্ট নাম্বারে কল করবেন 6295598133। একদমই তাই। আর এই ধরনের যারা কলা G9 কলা চাষ করবেন বলে ভাবছেন, আগামী দিনে এই ভ্যারাইটির কলা কিন্তু একটা পথ দেখাতে পারে আপনাদেরকে। তো অবশ্যই বলবো এই ধরনের G9 কলা যারা চাষ করতে চাইছেন এবং পাইকারি হারে চারা সংগ্রহ করতে চান, তাদেরকে বলবো জিআর মন্ডল নার্সারি থেকে এই ধরনের চারাগুলো সংগ্রহ করার জন্য। তো অবশ্যই করুন। G9 কলা অত্যন্ত একটি লাভজনক ভ্যারাইটি আজকের দিনে। আরও একটা সাইট্রাসের প্রজাতি দেখতে পাচ্ছি, ফল সহ রয়েছে। এই মনে হচ্ছে এটা সম্ভবত ভ্যারিকেটেড মালটা। হ্যাঁ, ভ্যারিকেটেড। তো এটা কিন্তু খুব সুন্দর একটা মালটার প্রজাতি, দেখতেও কিন্তু খুব সুন্দর, আর প্রচুর কিন্তু ফল হয়। আচ্ছা, এই যে ভ্যারিকেটেড মালটা আপনার এই গাছে ফলন হয়ে আছে, এই ধরনের ভ্যারাইটিতে ফলন কোন সময় আমরা মূলত হারভেস্ট করতে পারবো? এটা যে মাস চলছে এই মাসটা বাদ দিয়ে আর একটা মাস লেট করে, মানে আমরা এর পরের মাসে কিন্তু এই ধরনের ভ্যারাইটি গুলো ম্যাচিওর অবস্থা থেকে পাবো। একদম একদম। এই যে এইখানে দাদা একটা ছিড়লো, দেখুন কি সুন্দর দেখতে। হ্যাঁ, মোটামুটি এর ওজন বর্তমানে কত হবে? 300 প্লাস আছে। তো এই ধরনের ভ্যারিকেটেড মালটা অসাধারণ একটা রূপের। এর গায়ে কিন্তু এই ভ্যারিকেটেড এর মতন এই সমস্ত স্ট্রাইপ গুলো থাকে। ছাদ বাগানে করা সম্ভব? একদম একদম। তো আপনাদেরকে বলবো এই ধরনের ভ্যারাইটি করার জন্য চারা কিন্তু রেডি রয়েছে। যারা চারা নিতে চান তারা পাবেন 100 বার। আচ্ছা, এই ভ্যারাইটিটা এই মুহূর্তে তো ম্যাচিওর হয়নি। হ্যাঁ, এই মুহূর্তে ম্যাচুরিটি হয়নি, তবে আজকের বেশ কিছু এই ফল আমরা কেটে খেয়ে দেখব কেমন টেস্ট। তারাকে বলবো এটা কাটার জন্য, এবং এর থেকে আমরা একটা টেস্টও নেব এটা কাটার জন্য। তো চলুন, এটা সম্পূর্ণ এখনো রেডি হয়নি, তবে খেয়াল করবে আমার হাতের দিকে এর রসটা কেমন ভাবে বার হয়। একদম বুঝতে পারছো কিছু? হ্যাঁ হ্যাঁ, নিচে দিয়ে গড়াচ্ছে, ছিটকে ছিটকে বের হচ্ছে রস। আচ্ছা, ভালো করে ফলো করো। এই দেখুন, বলুন যে প্রচন্ড তেতুরি, বাপরে। একটু আগে প্রথমে বলবো রসটা দেখাতে। হ্যাঁ, অরিজিৎকে বলবো একটু খাও। মানে আমাদের সঙ্গে আজকে অরিজিৎ রয়েছে, অরিজিতের থেকে আমরা জানবো এর মোটামুটি বর্তমানে টেস্ট কেমন লাগলো তোমার কাছে। আগে খাও, তারপরে বলবে, যেটা সত্যি সেটাই বলবে। এই অবস্থাতে যে খুব টক তা না, মিষ্টি আছে হালকা। আচ্ছা, এবার আমি একটু খাবো। প্রথমে জাকির দাকে বলবো এর যে জুসি, মানে প্রচন্ড জুসি একটা ভ্যারাইটি, একটুখানি জুসের পরিমাণ কতটা একটুখানি দেখাতে বলবো। একটা চিপে দেখান। ছোট্ট একটা নিয়েছি, একদম এই যে ছোট্ট একটা, দেখুন অসাধারণ। বাহ, এখনো কিন্তু ম্যাচিওর্ড হয়নি, আরো 2 মাস পর এটা ম্যাচিওর্ড হবে। তো এই অবস্থায় এর রসের পরিমাণ কত সেটা আপনারা দেখলেন। অরিজিৎ আমাদের সঙ্গে রয়েছে, আমাদের অ্যাডমিন হেড, তাকেও আমরা খাওয়ালাম, সেও বললো কেমন। এবার আপনি খান। এবার আমি খাবো। খাবার উপযোগী, টক কিন্তু মোটেই নেই, একদম হালকা সীমিত টক আছে, বিশাল মিষ্টি তাও নয়, বিশাল মিষ্টিও নয়, টকও নয়, খাবার উপযোগী। খাবার উপযোগী এই অবস্থাতে এখনো খাওয়া যায়। এবার আমাদের ক্যামেরাম্যান খাবে, তিনিও একটু সাউন্ড দেবে। ভিডিও আমরা আশা করছি এই ভিডিওতে আরো 2-1টি ফল আমরা কেটে থাকবো। তো চলুন আরেকটু আমরা গাছ দেখাতে থাকি। এখানে বেশ কিছু যেগুলো দেখতে পাচ্ছি এগুলো লঙ্ঘনের ভ্যারাইটি। লঙ্ঘনের বেশ কিছু গাছ আমার থেকে পেয়ে যাবে, যেমন কোকা-কোলা পাবে, ব্ল্যাক সিডলেস পাবে, ব্ল্যাক রুবি পাবে, আর আপনার পিঙ্ক পাবে, হোয়াইট পাবে, 4 সিজন পাবে। এই ধরনের লঙ্ঘন গাছ কিন্তু আমার থেকে চারা আপনারা সংগ্রহ করতে পারেন। এবং জিআর মন্ডল নার্সারি এটা আপনারা জানেন হোলসেল নার্সারি এবং অল ফ্রুট প্লান্ট নার্সারি। একদমই। এই প্রসঙ্গে একটা কথা বলবো, গ্রিন ওয়ার্ল্ড চ্যানেলে কিন্তু প্রচুর নার্সারি ম্যান যুক্ত আছেন, যারা কিন্তু মূলত পাইকারি হারে চারা সংগ্রহ করেন।
তো জিআর মন্ডল নার্সারি থেকে আপনারা প্রতিবেদনে দেখানো সমস্ত ভ্যারাইটিগুলো কিন্তু পাইকারি হারে আপনারা নিতে পারেন। অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে ফোন করে জেনে নেবেন। এই যে দেখতে পাচ্ছ, এটা হলো গিরিং আমলা, এটা হলো রেড আমলা, যেটা আমরা আমলকি বলে থাকি। এই যে আমলকির ভ্যারাইটি আমার কাছে দুটোই আপনারা পেয়ে যাবেন, ঠিক আছে। এটারও স্টক আপনাদের আছে, এটা দেখানোর জন্য কাউন্টারে সবকিছু সাজানো আছে অল্প অল্প করে। এটা হচ্ছে ভগুয়ার একটি ভ্যারাইটি, যেটা সুপার ভগুয়া, এটা আছে সুপার ভগুয়া। এর পাশে আছে কারান্ডা, যেটা কলম চা আমরা বলে থাকি, কর্মচা। আর এটা আছে আপনার কারি পাতা। এই কারি পাতা কিন্তু আপনারা আমার থেকে সংগ্রহ করতে পারেন, কারণ এও অ্যাভেলেবেল আমার কাছে স্টকে থেকে থাকে। আর এ পাশে যেটা দেখতে পাচ্ছেন, এটা হলো আরু বোকরা। বাহ, আরু বোকরা একটি জনপ্রিয়, এবং আরু বোকরা আমাদের সাতবাহানে এই ওয়েদারে এই মুহূর্তে হচ্ছে। আর ওর অপোসাইডে যেটা দেখতে পাচ্ছ, ওটা হলো রেড প্যামেলো। রেড প্যামেলো দুটো ভ্যারাইটি আমার কাছে আছে। আর এটা আছে আপনার যেটা টাই পিং যে ওয়াটার অ্যাপেলটা, এটাও আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন এই মুহূর্তে, এটা প্রচুর স্টক আছে। আর এটা আছে আপনার থাই যে এটাকে কি বলে, বেল, থাই যে বেল, কাঁটা ছাড়া বেল, মানে এটা মূলত আঠা বেল বলে পরিচিত। হ্যাঁ, যেটা আমাদের ছাদ বাগানে এই বেলটা আমার অনেক দর্শক বন্ধু লাগিয়েছে এবং অনেক দর্শক বন্ধু এখনো লাগাচ্ছে। তো এই যে বেলটা, এটা অবশ্যই আপনারা লাগাতে পারেন, যেটা কাঁটা ছাড়া বেল। আর এটা ছোট গাছে ফলন হয় এবং প্রচন্ড বড় ছায়া আকারের ফলটা হয়ে থাকে। আবার ফলে চলে আসবো, এটা হলো মশলার ভ্যারাইটি। আচ্ছা, হ্যাঁ, অল স্পাইস। এই যে ভ্যারাইটি আমি একটাই দেখাচ্ছি, কিন্তু এর ভ্যারাইটি মেলা আপনারা পেয়ে যাবেন। যেমন ওয়ালা স্পাইস পাবে, লবঙ্গ পাবে, ডালচিনি পাবে, গোলমরিচ পাবে, এলাইচি পাবে, ঠিক আছে। মশলা ভ্যারাইটি কম বেশি সবটাই পেয়ে যাবে। আচ্ছা, আর একটা কথা আপনাকে জিজ্ঞাসা করব, বহু দর্শক বন্ধুদের প্রশ্ন ছিল যে এই ধরনের প্রতিবেদনে দেখানো ভ্যারাইটিস গুলো 26-এর যে চ্যানেল মিটা প্রোগ্রামস গ্রিন ওয়ার্ল্ডের তরফ থেকে হচ্ছে, সেইখানে আপনারা থাকবেন, এই ভ্যারাইটিস গুলো কি কাউন্টার থেকে পাবে তারা? আশা করছি পেয়ে যাবে। তবে হ্যাঁ, একটা কথা বলছি, একটা নার্সারিতে যত ভ্যারাইটি রাখা সম্ভব, একটা কাউন্টারে তত ভ্যারাইটি রাখা সম্ভব হয় না। যদি আপনাদের এই ভ্যারাইটি গুলো কারোর এক্সট্রার প্রয়োজন থাকে, তাহলে অবশ্যই জিআর মন্ডল নার্সারির কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করে নেবেন, যে জাকির অবশ্যই যেন আমার এই গাছগুলো ওই জায়গায় স্পেশাল করে আসে, তাহলে আপনার জন্য ওখানে স্পেশাল করে রাখা থাকবে। কোনো অ্যাডভান্স ছাড়াই আপনি যাবেন, ওখানে গিয়ে পছন্দ হবে, তারপরে আপনারা নিয়ে চলে আসবেন। একদমই তাই। এই প্রসঙ্গে বহু দর্শক বন্ধুদের প্রশ্ন ছিল যে ভ্যারাইটিস গুলো আমরা পাবো কিনা। তো আপনারা কিন্তু প্রি বুকিং করবেন। যারা কলকাতা থেকে আসছেন তাদেরকে বলবো, বেহালার হরিসভা মাঠে যে জিআর মন্ডল নার্সারির যে কাউন্টার থাকবে, সেখান থেকে আপনারা প্রি বুকিং ভ্যারাইটিস গুলো ওইখান থেকে সংগ্রহ করতে পারবেন, কি তাই তো? একদম একদম। এবার এটার ক্ষেত্রে আমার অনেক দর্শক বন্ধুরও সুবিধা হবে, তেনার মনোকৃত যে জাকির আমার জন্য 10 পিস স্পেশাল করে আপনার নার্সারি থেকে বাছাই করে 10 পিস গাছ নিয়ে আসবে। এবার ওই সময়টাই কিন্তু জাকিরের খেয়াল থাকবে যে এই গাছ 10 পিস যদি বেহালাতে নিয়ে যায়, ভালো গাছ না থাকলে কিন্তু দাদা নেবে না। একদমই তাই। তো আপনারা অবশ্যই প্রি বুকিং শুরু হচ্ছে, এই প্রতিবেদন আপলোডিং করার পর আপনারা কিন্তু বুকিং করতে থাকুন স্ক্রিনে দেওয়া নম্বরে। আর এই যে ভ্যারাইটি একটি আমি দেখাতে রাখি, এক পিস করে দেখাবো। এটা হলো কাঠের একটি ভ্যারাইটি, যেটা হলো সেগুন, যেটা শালের পরের স্থান। তো এই কাঠের ভ্যারাইটি যদি কারোর প্রয়োজন থাকে, যত লাগবে অ্যাভেলেবেল, আপনারা কন্ট্যাক্ট করবেন। যেমন সেগুন, মাহগনি, আপনার লম্বু ইত্যাদি ভ্যারাইটি আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন। আঙুরের সম্বন্ধে তো জিআর মন্ডল নার্সারি থেকে আর জানার প্রয়োজন নেই, তার কারণ অল ইন্ডিয়াতে জিআর মন্ডল নার্সারি জেনে গেছে, এবং জিআর মন্ডল নার্সারিতে গেলেই আঙুর পাবো, এটাও অনেক দর্শক বন্ধু জানে। তো এখন শর্টকাটে আমি শুধু আঙুরের চারাও অল্প স্টক আছে এটাই দেখাচ্ছি, এর সম্বন্ধে ডিটেইলস আমি ততটা দিচ্ছি না। এখানে বর্তমানে কি কি আঙুরের ভ্যারাইটি রয়েছে একটু চট করে যদি বলেন। আমার টোটাল 22টা ভ্যারাইটি, তার মধ্যে 7-8টা ভ্যারাইটি এই মুহূর্তে স্টকে अवेलेबल আছে, আর বাকি ভ্যারাইটি আছে হয়তো। আর এই ভ্যারাইটি গুলো কি পাইকারি করা সম্ভব? একদম সবই পাইকারি থাকছে। আর এটা হচ্ছে সুইট জলপাই, আর এই পাশে আছে অ্যাপ্রিকট যদি কেউ নিতে চায়, কোনো নার্সারি ম্যানও নিতে চায়, তাহলে অবশ্যই নিতে পারেন। আর এদিকে মালটার ভ্যারাইটি আছে, কমলার ভ্যারাইটি আছে, এগুলো আমি শর্টে বলে দিচ্ছি আপনাদেরকে। যেরকম এদিকে মালটার ভ্যারাইটি, কমলার ভ্যারাইটি ইত্যাদি ভ্যারাইটি আছে, এবং এই মুহূর্তে অনেকটা টাইম চলে এসছে। আর একটি লেবু আমরা কেটে খেয়ে দেখবো কেমন টেস্টি। তো আমি ফলটা এই মুহূর্তে আমি গাছের থেকে নিচ্ছি, তো এই ফলটা আজকে দেখা যাক এটাও কেমন স্বাদ আছে। দেবো, এই ফলটার কেমন ওজন আছে? এটা তো প্রায়
মিনিমাম 500 গ্রামের ওপরে। এটি হচ্ছে একটি জনপ্রিয় 12 মাসি জাত ভিয়েতনাম মালটা। যদিও এই মালটার কিন্তু এখনো ম্যাচিওর হওয়ার সময় আসেনি। বারবার করে বলছি, এই ধরনের ভ্যারাইটি কিন্তু এখনো ম্যাচিওর হয়নি। তারপরেও বর্তমানে দাদা এইটা একটু কেটে খাওয়াবে এবং তার রসের পরিমাণ কত, বহুবার কিন্তু গ্রিন ওয়ার্ল্ড চ্যানেলে আপনারা এর প্রতিবেদন দেখেছেন এবং এর টেস্ট রিভিউ ছিল। তো আরও একবার অরিজিৎকে সঙ্গে নিয়ে আমরা একটুখানি এটার বর্তমানে কীরকম টেস্ট সেটা একটুখানি আপনাদের সঙ্গে শেয়ার করব। দেখতে থাকুন। প্রচণ্ড জুসি একটি ভ্যারাইটিস, রসের পরিমাণ নিয়ে কোনো কথা হবে না। 12 মাসি একটি সেরা জাত মালটার মধ্যে আমি মনে করি ব্যক্তিগতভাবে ভিয়েতনাম মালটা হচ্ছে একদম সেরা মালটা। প্রত্যেকের ছাদ বাগানে অবশ্যই একটা করতে পারেন এই ধরনের 12 মাসি একটি জাত। ঠিক আছে, আমি এটা এর খাবো। অরিজিৎ আমাদের সাথে রয়েছে, অরিজিৎকে প্রথমে খেতে বলবো। খাও। কি বলবে? রসের পরিমাণ তো সেই মারাত্মক। মিষ্টি হালকা ধরেছে এই মুহূর্তে, খাবার উপযোগী একদম। আর রসটা একটু দেখাতে বলো প্রথমে। ছোট্ট একটা নিয়েছি, ঠিক আছে, একটাই পাত। তো আমি এর রসটা কেমন আছে একটু দেখবো। অসাধারণ, জায়গা তো পুরো ভিজে গেছে নিচে। রস শেষ হবে না, একদমই সেরা একটি 12 মাসি মালটার জাত ভিয়েতনাম মালটা। মালটার মধ্যে সেরা মালটা প্রত্যেক। হ্যাঁ, এবার আমি এটা একটু খাবো। দারুণ মিষ্টি, দুটো লেবু খেলে আপনার পেট ভরে যাবে, এতটা পরিমাণ রস। আপনারা খেয়ে দেখবেন, তাহলেই বুঝতে পারবেন। তো বন্ধুরা, আজ যে ছোট গাছে ফল হয় না, এটি একটি তার প্রমাণ। ঠিক আছে, সেটা আপনারা দেখুন কতখানি টবে আছে, ছোট্ট একটা টবে, আর কতখানি ফল আছে। ঠিক আছে, এইসব ডালেও কিন্তু ফল ছিল প্রচুর হারে। তো আপনাদের সামনে দেখাতে পারিনি, তার কারণ ফল তো সব ফল একসাথে থাকে না। ঠিক আছে, তো এই রকম গাছ যদি আপনারাও করতে চান তাহলে অবশ্যই জে আর মন্ডল নার্সারিতে কন্ট্যাক্ট করুন। জে আর মন্ডল নার্সারি, কন্ট্যাক্ট নাম্বার 6295598133। করলাম বেশ কিছু নতুন ভ্যারাইটির সঙ্গে আপনাদেরকে পরিচয় করাবার। আর জে আর মন্ডল নার্সারি মানেই কিন্তু আইটেমের শেষ নেই। প্রত্যেকটা আইটেম যদি আমরা আজকের এই প্রতিবেদনে দেখাতে যাই তাহলে কিন্তু ভিডিওটা আজকে আর শেষই করা যাবে না। আগামী প্রতিবেদনের মাধ্যমে বাকি রয়ে যাওয়া আইটেমসগুলো অবশ্যই কিন্তু আপনাদের সঙ্গে আমরা শেয়ার করব। এবার আমি জাকিরদার কাছে যাব এবং জানার চেষ্টা করব প্রতিবেদনের মাধ্যমে যে ভ্যারাইটিসগুলো আপনি দেখালেন, কোনো দর্শক বন্ধু কলকাতা এমনকি তার বাইরের রাজ্য থেকে যদি আপনার নার্সারিতে সরাসরি আসতে চায়, কিভাবে তারা আসবে আপনি একটু বলে দিন। দর্শক বন্ধুরা তো সবাই জানে কিভাবে আসতে হয়, আরো একবার বলে দিন। তবু আরেকবার বলে দিতে হবে, কারণ অনেক দর্শক বন্ধু নতুন আসবে। অবশ্যই। তো আমার নার্সারিতে আসতে চাইলে বাইরে থেকে যারা আসবেন এবং কলকাতা থেকে যারা আসবেন, শিয়ালদা স্টেশন আমরা সকলেই জেনে থাকি এবং জানি। তো শিয়ালদা স্টেশনে এসে ওখান থেকে হাসনাবাদ লোকাল ধরবে। হাসনাবাদ লোকাল ধরে আপনার হারুয়া রোড স্টেশনে নামবে। পাশে স্টেশনের গাড়ি অটো আছে চাকলা লোকনাথ মন্দিরের, ওই অটোতে উঠে বুড়িরহাট চাঁদনি মোহন নার্সারির সামনে নামবেন। ঠিক আছে, নার্সারির সামনেই একদম রাস্তার ধারে নামিয়ে দেবে। আসতে যদি কোনো অসুবিধা হয় তাহলে অবশ্যই আমার কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করে নেবেন। আমার কন্ট্যাক্ট নাম্বার 6295598133। আর আপনারা যদি আসতে চান তাহলে কল করার আগে একবার হোয়াটসঅ্যাপ করে দেবেন যে জাকিরদা আপনার নার্সারিতে আমরা যেতে চাই, একটু অ্যাড্রেসটা ঠিকভাবে দিয়ে দিন, আমি পাঠিয়ে দেবো। একদমই। তো যারা আসতে চাইছেন তারা আসার আগে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে কিন্তু আসবেন। আর যারা অনলাইন মারফত নিতে চান তারাও কিন্তু প্রত্যেকটা ভ্যারাইটি অনলাইনে নিতে পারবেন। আর যারা এই ভ্যারাইটিসগুলো আসতে এই মুহূর্তে পারছেন না তাদেরকে বলবো, বেহালাতে যে মিট আপ হচ্ছে গ্রিন ওয়ার্ল্ড চ্যানেলের আগামী 10ই জানুয়ারি এবং 11ই জানুয়ারি বেহালা হরিসভার মাঠে, সেখানে কিন্তু একটি কাউন্টার থাকবে জে আর মন্ডল নার্সারি এবং সেই কাউন্টার থেকে কিন্তু আপনারা প্রত্যেকটা ভ্যারাইটি পেয়ে যাবেন। এবং এই ভ্যারাইটিগুলো নেওয়ার জন্য আপনাদেরকে বলবো অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে প্রি বুকিং করে নেবেন, তাহলে কিন্তু সুবিধা হবে আপনাদের সমস্ত ভ্যারাইটিসগুলো নিয়ে নেওয়ার ক্ষেত্রে। আর এখানে আসার জন্য কোন সময়টা মূলত আসবে? আমার এখানে কাস্টমার এই মুহূর্তে কি বলবো, সকাল থেকে রাত 12টা 1টা 2টোর সময় অনেক কাস্টমার আসে রাস্তায় অসুবিধার কারণে। আসার কোনো নির্দিষ্ট নেই, তবে আপনারা চেষ্টা করবেন আসার দিনের বেলা। যদিও আপনারা যদি ইচ্ছা করেন যে জে আর মন্ডল নার্সারিতে থাকবো,
তবুও আপনারা চেষ্টা করবেন দিনের বেলা আসার। একদম যদি দিনের বেলা আসেন তাহলে আমাদের আইডিয়া এসে যায় যে আজকের দুজনা রাত্রিরে আমার এখানে থাকছে। একদমই তাই। তো আসবেন এবং এখানে থাকতেও পারবেন, খাওয়া দাওয়ার ব্যবস্থা রয়েছে, সবকিছু করে আপনারা কিন্তু এখান থেকে ভ্যারাইটিস গুলো নিয়ে যাবেন। আর 26-এ যে চ্যানেল মিট আপ প্রোগ্রামস হচ্ছে, অবশ্যই আসুন এবং জিআর মন্ডল নার্সারির মতন প্রচুর কাউন্টার থাকবে, আপনারা সেখান থেকে সমস্ত ভ্যারাইটিগুলো পেয়ে যাবেন। তো আমাদের সাথে আজকে অরিজিৎ এসেছিল, অরিজিৎকে অসংখ্য ধন্যবাদ, কারণ এই ধরনের যে প্রতিবেদন আমরা তুলে ধরছি, আমাদের অ্যাডমিন হেড অরিজিৎ, আপনাদের সঙ্গেও পরিচয় হয়েছে। আর জাকির দাকেও আমরা অসংখ্য ধন্যবাদ জানাবো, কারণ জাকির দার ডাকে আমি আজ এসেছিলাম এই ধরনের প্রতিবেদনগুলো আপনাদের সঙ্গে শেয়ার করার। তো এটাই ছিল আজকের ভিডিও। তো এই ধরনের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে অবশ্যই একটা লাইক করতে হবে, কারণ লাইক করলে মোটিভেট হই, আরও ভালো ভিডিও বানাবার আগ্রহ বাড়ে। আর যদি চ্যানেলে প্রথম হন অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, কারণ গ্রিন ওয়ার্ল্ড যখনই এই ধরনের ভিডিও আপলোডিং করবে নোটিফিকেশনসের মাধ্যমে সরাসরি কিন্তু আপনাদের কাছে পৌঁছে যাবে। তো দেখা হচ্ছে পরের নেক্সট এরকমই একটা ইন্টারেস্টিং ফুড প্ল্যান্টের এপিসোডের মাধ্যমে। ততক্ষণ পর্যন্ত গ্রিন ওয়ার্ল্ড দেখতে থাকুন এবং গ্রিন ওয়ার্ল্ডের সঙ্গে জুড়ে থাকুন। ধন্যবাদ জানাই জাকির দাকে, ধন্যবাদ জানাই অরিজিৎকে এবং ধন্যবাদ জানাই আপনাদেরকেও আরও একবার। দেখতে থাকুন, সঙ্গে থাকুন এবং গ্রিন ওয়ার্ল্ডের সঙ্গে জুড়ে থাকুন। নমস্কার।